বাদ দেয়া হয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধীর হিন্দু মুসলমান ঐক্য প্রচেষ্টার আলোচনা। গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ব্রাহ্মণহত্যা, তার সমালোচনা, আরএসএসের ওপর আনার নিষেধাজ্ঞার অধ্যায় যেমন ইতিহাস পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে, তেমনি মুছে দেওয়া হয়েছে 2002 সালের গুজরাট দাঙ্গাও। মোঘলদের ওপর লেখা অধ্যায় মুছে ফেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিজেপি ও আরএসএস দেশজুড়ে যে প্রচার চালিয়েছিল, তাতে মোঘলরা হয়ে উঠেছিলেন খলনায়ক। দিল্লির বিজেপি সাংসদ কপিল মিশ্র ওই সিদ্ধান্তকে মহান আখ্যা দিয়ে বলেছিলেন, মোঘলদের ইতিহাস মিথ্যাচারিতা ছাড়া কিছু নয়। তাঁর দৃষ্টিতে চোরচোট্টা লুঠেরারা এতদিন মহান সম্রাট সেজে থেকেছেন, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেবের স্থানীয় ইতিহাসের বইয়ে নয়, ডাস্টবিনে। অস্ত্রসৃষ্টিকর মুঘল ইতিহাস মুছে দেওয়ার পাশাপাশি বড় করে জোড়া হয়েছে জরুরি অবস্থা জারি, যা নতুন পাঠ্যসূচিতে বিধৃত হয়েছে গণতন্ত্রের কলঙ্ক হিসেবে। গুজরাট দাঙ্গা মুছে দিয়ে ঢোকানো হয়েছে ইন্দোরা হত্যার পরে দিল্লির দাঙ্গা। বিজেপি শাসিত মহারাষ্ট্রের স্কুল শিক্ষা পর্ষদ ইতিহাস পাঠ্যবই থেকে মুঘল পর্ব পুরো ছেটে দিয়ে যোগ করেছে ছত্রপতি শিবাজী মহারাজের বীরগাথা। সেই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জরুরি অবস্থা ও বোফোর্স কেলেঙ্কারির মতো বিতর্কিত অধ্যায়। হিন্দুত্ববাদী যুক্তি যেখানে হেরে যায়। এইভাবে জবরদস্তি ইতিহাস বদলের প্রচেষ্টা কতটা হাস্যকর ও অবাস্তব ইতিহাসবিদ রমিলা থাপার একটি আলোচনা তুলে ধরেছিলেন। রমিলা বলেছিলেন, 1576 সালে মরু রাজ্য রাজস্থানে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট আকবরের সঙ্গে মেওয়ারের মহারানা প্রতাপে। সেই যুদ্ধে মুঘলদের সেনাপতি ছিলেন রাজা মানসিং, আর রানা প্রতাপের সেনাপতি ছিলেন হাকিম খান সুর। তাহলে কি সেটা হিন্দু মুসলিমের যুদ্ধ বলা যাবে? কিংবা ঔরঙ্গজেব শিবাজির যুদ্ধ? ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি ছিলেন জয় সিং, শিবাজির সেনাপতি মৌলভী হায়দার আলী কৌরি। এ লড়াইও কি তাহলে হিন্দু মুসলিমের যুদ্ধ? ইতিহাস এমনই। মারাঠারা আক্রমণ করেছিল মহীশূরের টিপু সুলতানের রাজ্যে। সেই হামলায় ধ্বংস হয়েছিল টিপু রাজ্যের অগণত হিন্দু মন্দির। সেই সব মন্দির পুনর্গঠনে জগৎগুরু শঙ্করাচার্যকে সাহায্য করেছিলেন টিপু। হিন্দুত্ববিদদের কাছে এসব ঘটনার কোনো জবাব নেই। তাদের চোখে রমিলা থাপারের মতো ইতিহাসবিদরা সনাতন বিরোধী ব্রিটিশ ঘরানার প্রোডাক্ট, দৃষ্টিহীন। কর্ণাটকে বিজেপি সভাপতি থাকাকালীন নলিন কাতিলের সদর্প ঘোষণা ছিল, টিপুর বংশধরদের পড়েন মুসলিমদের কর্ণাটকে থাকার অধিকার নেই। তিনি টিপুর অত্যুৎসাহী অনুসারীদের হত্যা করার নিদান দিয়েছিলেন। দিল্লিতে G20 শীর্ষ সম্মেলন উপলক্ষে মোদী সরকার প্রকাশিত ইন্ডিয়া মাদার অব ডেমোক্রেসি গ্রন্থে শাসক হিসাবে আকবরের উল্লেখ করে বলা হয়েছে যে সুশাসন সেটাই যেখানে ধর্ম নির্বিশেষে সবার মঙ্গল হয়, কল্যাণ হয়। তৃতীয় মোগল সম্রাট আকবর সেই গণতন্ত্রেরই চর্চা করে গেছেন। তার নীতি ছিল সুল এ কুল, অর্থাৎ সার্বজনীন শান্তি। সেই নীতি ছিল ধর্মীয় বৈষম্য বিরোধী।